আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মাহে জিলহজ মাস সম্পর্কে 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত ও বরকতময় আমল সম্পর্কে কথাবার্তা আলোচনা করা হবে কোরআন এবং হাদিস থেকে। তাই দয়া করে সকলেই ভিডিওটি না টেনে জানার উদ্দেশ্য করে, আপনারা শেখার উদ্দেশ্য করে, আমল করার উদ্দেশ্য করে দেখবেন। এতটুকু আপনাদের কাছে অনুরোধ। আসুন আমরা এখন জানি 1 জিলহজ থেকে 9 জিলহজের 9 তারিখ জিলহজ পর্যন্ত রোজা রাখা। বিশেষ করে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আমার জীবন যার হাতে, অর্থাৎ আল্লাহর কাছে, সেই আল্লাহর প্রতি আমি আশা রাখি বা আশা করি জিলহজ মাসের 9 তারিখে রোজা, অর্থাৎ আরাফার দিনে রোজা রাখলে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। আসুন এখন আমরা আরও জানি তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ। তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ অর্থ আলহামদুলিল্লাহ, তাসবিহ অর্থ সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের জামানায় স্বয়ং নবীজি বেঁচে থাকাকালে, স্বয়ং নবীজির জীবদ্দশায় সাহাবা আজমাইনরা যখন হাটে বাজারে যাইতেন, মানুষের মাঝে যাইতেন, তখন পবিত্র মাহে জিলহজ মাস আসলে তিনটাই তাকবীরগুলো, এই তাসবিহ, তাহমিদ, তাহলিলগুলো বেশি বেশি করে পাঠ করতেন। সেগুলো কি একটু আগে আমি বলেছি। সকলে মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন, নিজের রুহের খোরাকের জন্য, এবং যারা জানে না তাদেরকে শেয়ার করে জানিয়ে দিয়ে শিক্ষার আমলের উদ্দেশ্য করে, যাতে আপনি লাভবান হন, তারাও লাভবান হতে পারে। যারা আমল করবে শুনে দেখে, তারা যে সওয়াব পাবে, আপনি এক অংশ সওয়াব আল্লাহ রহমতে পেয়ে যাবেন। এই উদ্দেশ্য করে নেক মাকসাদে, নেক নিয়াতে এই উদ্দেশ্য করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি অনুরোধ। আলহামদুলিল্লাহ। তাই তাকবীর, তাহলিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই তাকবীরগুলো, তাহলিলগুলো, তাসবিহগুলো, তাহমিদগুলো সাহাবা আজমাইনরা পড়তেন, জোরে জোরে পড়তেন। এরপর আসুন আইএমএ তাশরিক নাম করে যে তাকবীরটা আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা সকলেই জানি, কম বেশি অবগত আছি। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সমস্ত মুসলমান নর-নারীর উপর উচ্চস্বরে একবার পড়া ওয়াজিব। তাকবীরটি হচ্ছে, আইমে তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবারও বলছি আপনাদের মনে রাখার জন্য, শিক্ষার সুবিধার্থে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসুন এখন আমরা আরো জানি। এরপরে আমরা এই পবিত্র মাহে জিলহজে 1 থেকে 9 তারিখ পর্যন্ত বা পুরো মাসটাই আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি তাওবা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি তাওবা করব, মৃত্যুর কথা স্মরণ করব, আর যাতে নেক আমল করে করে আমরা সময়টাকে অতিবাহিত করতে পারি, বেকার বা বৃথাভাবে অনর্থক কথাবার্তা, গুনার কাজে লিপ্ত হয়ে সময়টাকে অতিবাহিত না করি। এদিকে আমরা খেয়াল রাখবো, সজাগ থাকবো, যাতে আমরা ওই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে সওয়াবগুলো, আমলগুলো পরিপূর্ণভাবে হক আদায় করে
নেকি অর্জন করতে পারি, সওয়াব অর্জন করতে, পরকালের কামাই করতে পারি, সঞ্চয় করতে পারি, এদিকে আমরা আন্তরিকভাবে খেয়াল রাখব। সকল কাছে অনুরোধ। এরপর আসুন আমরা জানি নফল ইবাদত এবং আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করব। সেগুলো কি? নফল ইবাদত বলতে বোঝায় তাহাজ্জুদ নামাজ, যেটা আমরা সকলেই কম বেশি জানি যে রাত্র 2টের পর থেকে 3:30 4টে পর্যন্ত তাহাজ্জুদের সময়টা থাকে। তাহলে এই সময় আমরা অজু করে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 6 রাকাত পারি, 8 রাকাত পারি, 12 রাকাত পারি, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে হৃদয় উজাড় করে ব্যথা ভরা আবেগ ভরা হৃদয় নিয়ে মোনাজাতের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে কানবো আর চোখের পানি ছাড়বো, আর আল্লাহ তাআলার কাছে মনোনীত বান্দা বান্দি হিসেবে গণ্য হব। আল্লাহর পাকের কাছে যা চাবো তাই ইনশাআল্লাহ আল্লাহ পাক দান করে দেবেন। আল্লাহ তো রহমান রহিম। আল্লাহ বলছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, নৈরাশ হও না। যতই গুনাহ করো না কেন বান্দা, আমি অবশ্যই তোমরা আমার রহমতের দরজায় ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের পিছনে গুনাহগুলো মাফ করব। এই সম্পর্কে কোন হাদিস দিয়ে অনেক আলোচনা আছে, এখন আমি ওদিকে যাব না। মূল মাকসাদ হচ্ছে জিলহজ মাস সম্পর্কে আলোচনা করা। আল্লাহু আকবার। সেই নফল ইবাদত তাহাজ্জুদ হোক, ইশরাক নামাজ হোক, ফজরের পরে সূর্য ওঠা 23 মিনিট পরে যে নামাজ 2 রাকাত আছে বা 4 রাকাত আছে ইশরাক নামাজ, ওই ইশরাক নামাজটা পড়ব। আবার আসে চাশতি নামাজ, যখন সূর্য বেশি আলোকিত হয়, উজ্জ্বল হয়, তেজস্সময় হয়, তখন আমরা চাশটার নামাজ পড়ব, 2 রাকাত হোক 4 রাকাত হোক। এরপরে আমরা কি করব? সালাতুল তাসবিহ নামাজ আদায় করতে পারি। যে সালাতুল তাসবিহ নামাজ যদিও নফল হয়, কিন্তু আল্লাহ তাআলা রাসূল এই 4 রাকাত সালাতুল নফল নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সালাতুল তাসবিহ জীবনে একবার সকলের জন্য পড়া সুন্নাত, একবার যদি সকলে পড়ে অন্তত পক্ষে জবাবের থেকে বেঁচে যাবে, গুনাহগুলো মাফ হবে। আর প্রত্যেক দিন সম্ভব হলে একবার, না হলে সপ্তাহে একবার, না হলে মাসে একবার, না হলে বছরে একবার, না হলে সম্ভব না হলে জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ পড়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, যদিও নফল হয়। এদিকে আমরা সকলেই খেয়াল করব এবং সচেতনতা অবলম্বন করব। তাই আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করব যে আল্লাহ পবিত্র মাহে রমজান জিলহজ মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন। আর জিলহজ মাসের এই বরকতময় এবং ফজিলতপূর্ণ আমল যেন আমরা করে আমাদের আমলনামাটা ভারী করতে পারি, এদিকে আমরা সকলেই খেয়াল করব। তারপর আসেন সাদাকা, দান সদকা। গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র হতে পারে, সে প্রতিবন্ধী হতে পারে, সে জিন্ন শূন্য, সুস্থ মানুষ কিন্তু কাজ করার ক্ষমতা নেই, এরকম মানুষের পাশে এসে দাঁড়ায়। আল্লাহ পাক কি বলেছেন? যে তোমরা দান সদকা করলে তোমাদের জানমালের কি হবে? হেফাজত হবে। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ পাক বলেন যে বস্ত্রহীনকে বস্ত্র দাও, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, পিপাসিত ব্যক্তিকে পান করাও, আর অসুস্থ ব্যক্তিকে সেবা দাও, ট্রিটমেন্ট দাও, চিকিৎসা করো, অসহায় ব্যক্তির পাশে দিয়ে অর্থনৈতিকভাবে পারো শারীরিকভাবে পারো সাহায্য করো। তাহলে এই সমস্ত আমলের মাধ্যমে আমরা কি করব? আমরা আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী হতে পারবো, মনোনীত বান্দাবান্দি হিসেবে গণ্য হতে পারবো। আল্লাহ এমনকি আমাদেরকে কবুল করে নিলে আমাদের জীবন সাকসেস হয়ে যাবে, কামিয়াবি হবে। যে উলাইকা হুমুল মুফলিহুন, আমরা কামিয়াবির মধ্যে পড়ে যাব। আর আল্লাহ আমাদের বিনিময়ে অনেক পুরস্কার দান করবে, যা আলোচনা করে আপনাদের বোঝানো সম্ভব না। আসুন আমরা আরো শিখি। এই জিলহজ মাস গুনাহ থেকে, বিরত থেকে, নেক কাজ বেশি বেশি করে আমরা জিলহজ মাসটা কি করি? শেষ করি। তারপর একটা হাদিস বলি, একটা কোরআন আয়াত বলে, 2টা আয়াত বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কাছে জিলহজ মাসে প্রথম 10 দিনের নেক আমল হচ্ছে অধিক প্রিয় আর কোনো দিন হতে পারে না, আর কোনো দিন নেই। এই কথাটা আল্লাহ নবী বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 969। সকলে একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাজর মাক্কিয়া, ওয়াল আশরি ওয়ালা ইয়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশর। আল্লাহ ফজরের কসম খেয়েছেন। আল্লাহ পাক জিলহজ মাসের 10 দিনের 10 রাত্রের কসম খেয়েছেন। আল্লাহ পাক কসম খেয়ে আরো গুরুত্বপূর্ণ
গুরুত্ব মর্যাদা বাড়াইতে আল্লাহ কসম খেয়েছেন। তাই সকলের কাছে আকুল আবেদন, ভিডিওটি সুন্দর করে না টেনে দেখে, হ্যাঁ, আমরা নিজে আমল করব, অন্যদেরকে আমল করার জন্য উৎসাহিত করব, এবং ফলো সাবস্ক্রাইব করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিব আপনাদের কাছে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।